নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দূরত্বের আভাস স্পষ্ট প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাদের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পেয়েছি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। ঘটনা জানার জন্য আতঙ্কিত হয়ে তাকে অনেকে ফোন করেছেন বলেও জানান তিনি। তিনি বিশ্বাস করেন বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না সহ বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিরোধের কোনো কারণ নেই, ঐক্য ছাড়া বিকল্প নেই। উল্লেখ করে আইন উপদেষ্টা লিখেছেন, ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। তাসলিমা তিথি, জাগো নিউজ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।